বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে। না না, আমি চাল ফেলবো না, আর হাঁড়িটাও যথেষ্ট ছোট, আমি ফেলবো কফি। ভাবছেন তো মাথা ফাতা খারাপ হয়ে গেছে এই গরমে কফি? হ্যাঁ কফি, আর সত্যিই মাথাটা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছি আজ সকাল থেকে। কেন বলুন তো? হঠাৎ করে দেখলাম আমার ভাগ্য, ফুটো ভাগ্য খুলে গেছে। কি করে বুঝলাম বলুন তো? ওই যে আমার এই যে গতকালের যে ব্লগ পোস্ট করেছি তাতে 200 প্রায় ক্রস করতে যাচ্ছে ভিউজ। এত ভালোবাসা আপনাদের কাছ থেকে, হায় হায়। এই দিনটার অপেক্ষায় ছিলাম। এইটুকুনি ইন্সপিরেশনই জাস্ট দরকার, আর কিচ্ছু দরকার নেই। বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে 24শে এপ্রিল, দিনটা হচ্ছে বুধবার। ইস, ভুলে গেছি, এখন বাজে সন্ধ্যে 6টা। ছি 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 ছি। একটুখানি কফি খেয়ে নিচ্ছি, ডিঙ্কাকে একটুখানি কফি দিয়ে দিচ্ছি, আর বেকারি বিস্কিটস ছিল সেগুলো খেয়ে নিচ্ছে। মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না ওর, আর মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, তো একবার করে জিজ্ঞেস করতে হয় যে খাবি? ওইগুলো হ্যাঁ খাবি, ও যদি বলে না, এরম করে হয়। আর আমি এই যে লাইটগুলো জ্বালিয়েছি সেটা হচ্ছে এই ব্লগটা করবার, শ্যুটটা করবার জন্য, কারণ আলো ছাড়া আপনারা কিছু দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। আর এই দেখুন কেন এই পর্দা বা জানলা বন্ধ করে রান্না করতে হয়, এত গরম, তার মধ্যে হাওয়া যে কোথা থেকে ঢোকে আমার গায়ে তো লাগে না, কিন্তু ওভেন জ্বালালেই এই আগুন এদিক ওদিক হেলতে দুলতে থাকে। যাই হোক, একটুখানি বসি, বিকেলবেলাটা একটু আরাম করে কফিটা খাই, তারপর দেখা যাবে বাদবাকি সময়টা কি করা যায়। আছে বেশ টুকটাক কাজ, ভালোই, কারণ কি রান্না একদম শেষ, পুরো রান্নাটাই আজকে রাতের আর কালকের জন্য এখন আমাকে করতে হবে। তবে এক্ষুনি নয়, এখন তো সবে 6টা 10-20, এখন কি করে রান্না বসাবো? সন্ধেটা দিয়ে নিয়েছি, দিয়ে কফিটা খাই, বিস্কিটটা খাই, হালকা করে চিন্তা ভাবনা করি কি রান্না করা যায়। চ্যাটার্জিবাবু নিয়ে আসলেন মাছের বাজার থেকে তেলাপিয়া মাছ, তো ভাবছিলাম না বসে বসে যে ডিনারে কী বানাবো কফি খেতে খেতে, তো মুশকিল আসান হয়ে গেল। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে এবার জবাই করার পালা। তেলে দিয়ে দিতে হবে, ফুরফুর করে ভেজে নিতে হবে, লাল লাল করে একদম, তবে না খেয়ে আরাম। কারণ এখন তো বেশি মশলাপাতি দেওয়া যাবে না, শুধু 5 ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে হালকা পাতলা ঝোল, এর থেকে বেশি আর মনে হয় না মশলা এই গরমের দরকার, কি বলেন? আমার প্রতিভার কথা তো আগের ব্লগে বলেছি আপনাদের, তাই আস্তে আস্তে মাছগুলোকে আজকে তেলে ছাড়ছি, যাতে আর ছিটকে ছুটকে না এসে সুন্দর সুন্দর কালো কালো তিল না হয়ে যায় আমার শরীরে, বুঝতে পারলেন? আর এই যে ভিডিও দেখছেন নানান রকমের কেরিকাচা ঘুরছে আর কি ভিডিওটা, কারণ ওটা হচ্ছে নীলাদ্রি করে দিচ্ছে, তাই বাবা কত রকমভাবে চরকি খাইয়েছে, নাগরদোলা খাইয়েছে ভিডিওটাকে। আমি এখন এডিট করতে বসে দেখছি কোন দিকে সঠিক দেখালে আপনারা ঠিক মনোপুত হবে। দেখুন মাছ ভাজাগুলো দুর্দান্ত লাগছে, মাছ ভাজা এমনি খেয়ে নেওয়া যায়। যাই হোক, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি করে নেব, নেওয়াও হয়ে গিয়ে এটা 5 ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর এইগুলো দিয়ে একদম পুরো ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর সজনে ডাঁটা আর আলু দিচ্ছি, ব্যাস একটা সুন্দর ঝোল হবে আর ভাত, আর কিছু নয় আপাতত। এই ছোট ছোট তেলাপিয়ার ঝোলের স্বাদই আলাদা, কি বলেন? আর বড় আর একটু বড়, এই সাইজটা থেকে আর একটু বড় হলেই সর্ষে ঝাল, কিন্তু এই সর্ষে ঝাল এই গরমে প্রথম কথা তো খাওয়া যাবে না, দ্বিতীয় কথা এখন রাত্রির বেলা সর্ষে ঝাল খাবো না। নীলাদ্রি বাজার থেকে আরও একটা সুন্দর জিনিস এনেছে, সেটা হচ্ছে আজকে পূর্ণিমা তো, বেলফুলের মালা, কি যে সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু এই দিকে মাছ ভাজা আর মাঝখানে বেলফুলের মালা, সব মিলিয়ে একটা টিম্বাকটুর ভাইবস আসছে পুরো আমার ফ্ল্যাটটা থেকে, মানে কোনো গন্ধটাই আমি ঠিক রেজিস্টার করতে পারছি না। যাই হোক, দেখি রান্নাটা শেষ করলে যদি দরজাটা খুলে দিয়ে এই রান্নার হাওয়াটা বের করে দেওয়া যায়, তাহলে বোধহয় বেলফুলের গন্ধ একটুখানি রাতের দিকে পাওয়া যাবে, 9টা নাগাদ। এখন কটা বাজে? 8টা 10-20 হবে, দেখাই যাক। আর আপনারা না যে যেখান থেকে দেখছেন একটু করে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে। এইটুকুনি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আমার জীবন ধন্য করে দেবে। বিশ্বাস হচ্ছে না? নিজেরা যারা আপনারা শুধু ভিডিও দেখেন, ব্লগ করেন না, আজ থেকে একটু করে ব্লগ করা শুরু করুন, আর তারপর যখন 1, 2, 3টে করে ভিউ, 1, 2 লাইক আসবে না, আপনার মনে হবে কি আকাশের চাঁদটা বোধহয় কোলে এসে পড়লো।
আই সোয়ার এই ফিলিংসটা হবেই হবে। মানে বিশাল তিসমার খানদেরও যদি ব্লগে একটা করে লাইক বা ভিউ পড়ে, যে আজব একটা আনন্দ হয় না, আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আমার ব্লগটা কীরকম হচ্ছে কি হচ্ছে আমার তো আইডিয়াতে নেই, কারণ আমি নিজের ব্লগ নিজে দেখে বায়াস থাকবো, এটাই। আজকের মতন রান্না মোটামুটি কমপ্লিট, ভাত ফুটছে আর এখন 9টাও বাজেনি, অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। এবার একটু বসে যাব স্নানে। এই স্নানটা না হলে মনে হবে যেন লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক ঘুরেও জীবন শুদ্ধ হলো না। এই যে কী লাক্সারি এই সময়টার স্নান করা এই গরমকালে, যে বলার মতন নয়। আর আমার রান্না ঘরে তো ফ্যান লাগিয়ে রান্না করতে পারবো না, কেন কি ওভেনটার গন্ডগোল হয়ে যাবে। আর তার উপর যে একটুখানি হাওয়াও পাবো সেটাও নয়, কারণ এই আমার রান্নাঘরের জানলা থেকে এত হাওয়া আসে। এই দেখেন, পর্দা দিয়ে রান্না করতে হয়, পুরো না তো মানে ওভেনের হিটটা অন্যদিকে চলে যায়। আর এই সেই বেলফুলের মালা, কী যে সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর কি সুন্দর লাগছে আমার ঠাকুরের আসন আজকে। বলতে এলাম রান্নাটা শেষ করে, সেটা হচ্ছে আমি একটা ছোট্ট শর্ট চ্যানেল আর কি ক্রিয়েট করেছি ইউটিউবে, যেটার নাম হচ্ছে মৃণ শর্টস। আপনাদের যদি ভালো লেগে থাকে, অনেকেই ভালোবাসা দিচ্ছে, তাও আপনাদের যদি ভালো লেগে থাকে, ওখানে আমি আমার ছোট্ট শর্ট পারফরমেন্স ওখানে আপলোড করছি। আর যদি আপনারা দেখেন, আর সেটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লাগলো। এছাড়াও আমার ইনস্টা আর ফেসবুকে অ্যাকাউন্ট আছে, সবকটা অ্যাকাউন্টের নামে মৃন্ময় চ্যাটার্জি। আমি অন্য কোনো নাম দিইনি, কারণ সেরকম ফার্স্ট অফ অল সেরকম কোনো নাম খুব একটা মাথায় আসছিল না, আর দ্বিতীয় হচ্ছে ভাবলাম নিজের নামটাই ইউজ করি, এই কারণেই অন্য কোনো নাম দিইনি। তো আপনাদের কেমন লাগছে আমার ব্লগ প্লিজ জানাবেন। আর সবাই গরমে সুস্থ থাকুন, ভালো থাকুন। তবে ব্লগটা এক্ষুনি আজকে শেষ করব না, কারণ আরও কিছুটা হয়তো আছে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করার মতন, জানি না সেই ব্যাপারটা আর কি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে জানাচ্ছি আপনাদের। চলুন দেখতে থাকুন। একটু প্ল্যানিংয়ে চেঞ্জ হয়েছে, আসলে একটা ছোট্ট বোন আসার কথা ছিল, ভেবেছিলাম আপনাদের সঙ্গে মিট করাবো। আপনারা চেনেন, আগে আমার ব্লগ দেখছেন যারা, তারা আর কি দেখেছেন অর্পিতাকে। আর যারা নতুন দেখছেন, আমার একটা ছোট্ট বোন আর কি, আমার প্রতিবেশী মতো, তো ওর আসার কথা ছিল, তো সেটা ক্যান্সেল হয়েছে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর গরমে তো জুস, জল এর ওপরই বেঁচে থাকতে হবে, এবং সেটা কন্টিনিউ করে যান। তার মাঝখানে যদি ছোট্ট চাকুম একটু টেস্ট এদিক ওদিক করতে লাগে, তো সেটাও করুন, খেয়ে আবার জল খান। টাটা।